চরণ খানা হৃদয় মাঝে জড়িয়ে ধরবো দয়াময়। প্রভু, আমি যদি একবার তোমাকে আপন করে পেতাম দয়াময়, আমি কি করতাম জানো? আমার হৃদয় মাঝে তোমার চরণখানা জড়িয়ে ধরে আমার দুটি নয়নের জলে তোমার রাঙা চরণখানা ধৌত করে দিতাম। করুণাময়, কবে তোমার করুণা বর্ষণ করবে এই অভাগিনীর উপর? অলস যখন কাঁদতে কাঁদতে পথে পথে ঘুরছে, ভগবান দুইটি জিনিস ভক্তের সইতে পারে না, একটি হলো অহংকার, আরেকটি হলো ভক্তির নয়নের জল। অলসের নয়নের জল দেখে ভগবান দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, দৌড়ে ছুটে এসে বলছে, অলস অলস কেন কাঁদছো এমন করে? যেই না গৌরচাঁদকে দেখেছে সম্মুখে দাঁড়িয়ে আছে, অলস দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, দৌড়ে ছুটে গিয়ে গৌরচাঁদের চরণখানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে চরণ ধৌত করে দিলে। যখন অলস এমন করে কাঁদছে, গৌরচাঁদ বলতে লাগলেন, ও হে অলস, তুমি তো আমার প্রিয় ভক্ত, অলস তুমি এমন করে কেঁদো না, অলস একবারে ছয়ে আমার হৃদয় মাঝে আর একবারে আমার হৃদয় মাঝে ওই আমার তাপিতে পড়া অলস শীতল করি একবারে শয়ে শয়াল আমার হৃদয় মাঝে ওই আমার তাপিত পড়া আমার তাপিত পড়া ওরে শীতল করি একবারে আলো আমার হৃদয়ে ওই আমার তাপিত পড়া ওরে শীতল করি একবারে শয়াল হৃদয় মাঝে শীতল করি শয়াল হৃদয় মাঝে শীতল করি একবারে আলো আমার হৃদয় মাঝে ভগবান যেই না অলসকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে, অমনি যেন ভগবানের অলস এসে গেছে। তাই তো আজ বৈষ্ণব পদকর্তা লীলা দর্শন করে বলছি, প্রভাতে উঠিয়া গৌর
সুন্দর যেন ঘুমে ঢোলো ঢোলো আখে অঙ্গ মোড়াইয়া উঠিয়া বসিয়া যেন এলো সে অবশ্য দেখি অবশ্য অবশ্য দেখি। আজকে যখন গৌরচাঁদ লক্ষ্য করলেন অলসে অবশ্য দেখি, বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায় বললেন, লিপিবদ্ধ করলেন, কি বলছে? ওরে রজনী বিলাস ওরে অঙ্গ ভেল ওরে ধন আর জানিবি বিলাসর ওরে অঙ্গ ভেলা ধন আর স্বরূপের স্বরূপের মুখ চাই স্বরূপের মুখ চাই মুখ চাই আসে বলি স্বরূপ আমায় দেখলো নাকি স্বরূপ বাবা দেখিল নাকি বলি স্বরূপ আমায় দেখলো নাকি ওই না স্বরূপ বাবা আরে দেখিল নাকি অয়নে না নবদ্বীপের মাঝে বলি স্বরূপ আমায় দেখলো নাকি রূপের মাঝি স্বরূপ আমায় দেখল নাকি অয়নে না মধু নবদ্বীপের মাঝে বলি স্বরূপ আমায় দেখলো নাকি দেবের মাঝি স্বরূপ আমার দেখিল নাকি দেবের মাঝি স্বরূপ বাবা আরে দেখল নাহি আর স্বরূপের মুখ চাহি মুখ চাহি বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায় বলছে, রজনী বিলাস রস অঙ্গ ভেল ধরো স্বরূপের মুখে চাহি হাস। গৌরচাঁদ যখন কাঁচা ঘুমে উঠেছে, যখন নদিয়ার নাগরীরা গৌরচাঁদকে জাগিয়ে তুলেছে, গৌরচাঁদে ওই বদনখানা দেখে গৌরচাঁদের মনে হয় যেন কাঁচা ঘুমে জেগেছে, চোখে ঢুলু 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 করছে ঘুম। তো বলছে, নাগরীগণ নাগরীরে দেখে যা, এমন সুন্দর মূরতিখানায় আজ নয়নে দর্শন করে যা। নাগরীরে আজকে গৌরচাঁদ এমন ভাবে বসে আছে, গৌরচাঁদকে দেখে মনে হয় সারা নিশি তিনি ঘুমান নাই। নাগরী
গৌরচাঁদ যেন শ্রীবাস অঙ্গনের মাঝে বসে আছে। আর গৌরচাঁদ মনে মনে ভাবনা করতে লেগেছে, স্বরূপামাই জানলো নাকি, স্বরূপামাই এই নবদ্বীপের মাঝে দেখেছে নাকি? কেন? তিনি তো বৃন্দাবনের ব্রজের। বললেন বৃন্দাবনে যারা ছিল নবদ্বীপে তারাই এলো। এই নবদ্বীপে তারাই এসেছে কারা? যারা বৃন্দাবনে আমার গোবিন্দের শাখা সখী ছিল, তারাই আজকে নবদ্বীপে এসেছে। বললে গৌরচাঁদ তার ভক্তদের সঙ্গে দুইভাবে নাম সংকীর্তন করতেন। কি বললেন? অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন। গৌরচাঁদ বললেন যারা বহিরঙ্গ ভক্ত তাদের নিয়ে নাম সংকীর্তন করলেন। অন্তরঙ্গ ভক্ত কারা? বললেন 3.5 জন। তাদের নিয়ে গম্ভীরার মাঝে গৌরচাঁদ রস আস্বাদন করলেন। হঠাৎ মনে গৌরচাঁদ ভাবতে লাগলেন, এইবার কি স্বরূপামাই চিনতে পেরেছে? যদি স্বরূপামাই চিনতে পেরে যায় এই নবদ্বীপের মাঝে, তাহলে তো সে বুঝে যাবে যে আমি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আজকে আমি এই ধারার মাঝে অবতীর্ণ হয়েছি। সেই জন্য তিনি বলছে, স্বরূপামাই জানলো নাকি, দেখলো নাকি? গৌরচাঁদের লীলা কথা, গৌরচাঁদের লীলা কারা দেখতে পারে মা? যাদের গুরু কৃপা হয়েছে, যারা নবদ্বীপের ভাগ্যবান ভাগ্যবতী, জগতে শুধু তারাই লীলা সাধন করতে পারে। গৌরচাঁদের লীলা যে কেউ চাইলেই নয়নে দর্শন করতে পারবে না। তাকে দর্শন যদি করতে চাও, আগে তোমাকে আশ্রয় করতে হবে। তাই তো মহাজন বললেন, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি রে নাহি তারি আর জীব মরে মরে অকারা রে জগত দাগতি নাহি তারি। বলছে আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর জীব মরে অকারণে। আশ্রয় করতে হবে কাকে? বললেন নদিয়ার মাঝে আশ্রয়কারী হলেন আমার নিত্যানন্দ প্রভু। বিষয় বিষয় হলেন আমার গৌর সুন্দর। বলছে যদি আশ্রয়কারীর করুণা হয়ে যায়, কৃপা হয়ে যায়, বিষয় কখনো দূরে দাঁড়িয়ে থাকতে পারে না। আমাদের মতো অধম কলিহত জীবদেরকে বোঝাবার লাগে আমাদেরকে বুঝিয়ে দিলেন জগতে আশ্রয়টা হলো একটি অর্থ, আর বিষয়টা হলো আপনার বাজারের জিনিসপত্র। তা মা, যদি আপনার কাছে অর্থ না থাকে, টাকা না থাকে, আপনি কি বাজার থেকে কোনো কিছু ক্রয় করতে পারবেন? ক্রয় করা যাবে না। যদি ক্রয় করতে চাই তাহলে আগে আমাকে অর্থের প্রয়োজন আছে, তাই না মা? তো বলছে সেই অর্থটাই হচ্ছে আমাদের নিতাই চাঁদ, আমাদের বৈষ্ণব পদকর্তা নরোত্তম দাস ঠাকুর। তিনি লিপিবদ্ধ করলেন, নিতাই পদ সুকমলে কোটি চন্দ্র সুশীতল, হেন নিতাই বিনে ভাই জগতে রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরণী তাইয়ের পায়, সেই সম্বন্ধ নাহি যার, বৃথাই জন্ম গেল তার, কি করিবে বিদ্যা কুলে বিদ্যা কুলে বিদ্যা কুলে বলছে বিদ্যা বুদ্ধি রূপ যৌবন এই সকলের বিনিময়ে আমার মতো কাঙাল ভক্তকে আপনার দাসের উদাস করে নিতে পারবেন, কিন্তু সেই বিদ্যার জন্যে
সেই পণ্ডিতের জোরে কখনো আমার গৌরচাঁদকে আপন করে পাওয়া যায় না। আপনি ধনী, আপনার অনেক ধন আছে, সেই ধনের বিনিময়ে আমার মতো কাঙালকে আপনার চরণের দাস করে নিতে পারবেন, কিন্তু আমার গৌরচাঁদকে কখনোই আপন করে পাওয়া যায় না। আমি রূপবান, অনেক রূপ আছে, যৌবন আছে, এই রূপ যৌবনের দ্বারা একজন কামুক মানুষকে আমার প্রতি আকৃষ্ট করতে পারবো, কিন্তু বাবা ওই রূপ যৌবন দিয়ে কখনো গৌরচাঁদকে আপন করে পাওয়া যায় না। তাহলে গৌরচাঁদকে কি কেউ পাবে না? মহাজন বলছে কেন পাবে না? মুচি, মেথর, বৈশ্য, শূদ্র, যুবক, যুবতী, কিশোর, কিশোরী যে কেউ পাবে, যদি তার হৃদয় ভরা কৃষ্ণ ভক্তি থাকে, যদি তার প্রেম থাকে, যদি একবার নয়ন জলে প্রাণ ভরে ডাকতে পারে, হা গৌরচাঁদ এবার কৃপা করো, করুণা করো এই অধমের উপর, বলছে গৌরচাঁদ তার উপর অবশ্যই কৃপা করে। নরোত্তম বরদুখী নিতাই বড়ে কর সুখী, রাখো না চরণের পাশে। নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দের চরণে আকুল আবেদন করে বলছে, প্রাণ নিতাই কবে তোমার করুণা হবে, কৃপা হবে আমার মতো অধমের উপর? মাগো, যিনি ছিলেন জমিদারের পুত্র, যার কোনো অভাব ছিল না, সেই জমিদারি ছেড়ে নদিয়ার পথে পথে ধুলার মাঝে গরাত গড়ি দিয়ে কাছে দুটেই বাহু তুলে বলছে, প্রাণ নিতাই চাঁদ একবার করুণা করে কৃপা করো, এই অধমের প্রতি আশীর্বাদ করে দাও, আমি যেন হগৌর বলে বলে গাড়িতে আমি যেন কাঁদিতে পারি। গৌর আমি হাগৌ বলি, যেন কাঁদিতে যেন কাঁদিতে পারি। ওই আমার যে কয়ে যে কয়েক দিন আছে বাকি, যেন আমি হগৌর বলে গৌর কাঁদিতে পারি। আমি যে কয়ে যে কয়েক বেছে আছি, আমি যে হাগৌ বলে যেন কাঁদিতে
যেন কাঁদিতে পারি আমি যে কয়েক দিন গৌর আমি যে কয়েক দিন গৌরাচি বেচে যেন আমি হাগৌ বলে গৌর বলে কাঁদিতে গৌর যেন কাঁদিতে পারি গৌর হে বুঝি ওরে আমার ভাগে ওরে তাও হলো না বুঝি পরে আমার ভাগে বাঁধব কেউ হারলো না বুঝি ওরে আমার ভাগে ওরে তাও হলো না বুঝি বুঝি আমার ভাগে বুঝি তাও হলো না ওই আমি কত জনমের অপরাধী বুঝি ওরে আমার ভাগে ওরে তাও হলো না আমি কত জনমে অপরাধী বুঝি পরে আমার ভাগে তাও হলো না ওই আমি কত জানবে গৌরপরাধী বুঝি আমার ভাগ্যে তাও হলো না তাই গৌর হরি অপরাধী আমার ভাগে তাও হলো না কত জন্মে অপরাধী আমার ভাগে তাও হলো না কত জন্মে অপরাধী আমার ভাগে তাও হলো না এ জন্মে নয় এ জন্মে জন্মে আমার ভাগে তাও হলো না দাসী বলে কৃপা করো আমার ভাগে তাও হলো না শেষের দিনে দেখা দিও আমার ভাগে তাও হলো না জন্মে নয় জন্মে জন্মে আমার ভাগে তাও হলো না দাসী বলে কৃপা করো আমার ভাগে
আমার ভাগিয়া আর তাও হলো না গৌরের ভক্ত যারা গৌরকে যত আপন করে পায় তারপরেও যেন তাদের স্বাদ মেটে না। নরোত্তম দাস ঠাকুর যখন নিতাই চাঁদের চরণ ধরে বলছে, নিত্যানন্দ প্রভু এইবার তুমি কৃপা করো, করুণা করো, আমি যেন হা গৌর বলে কাঁদতে পারি, জগতে আমি আর কিছু চাই না ওই রাঙা চরণে। তখন নিত্যানন্দ প্রভু বলেছিল, নরোত্তম তুমি মনে কেন কষ্ট পাচ্ছ? তুমি কি জানো না তোমাকে বড় যে গৌর ভালোবাসে? তোমার মতো ভালো আর জগতে কাউকে বাসে না, এত ভালোবাসে তোমায়। জানো নরোত্তম, তুমি যখন ধরায় অবতীর্ণ হয়েছিলে না, তার আগে থেকেই আমার গৌর চাঁদ তোমার জন্য প্রেম দান করে গিয়েছিল। হরি বল। কোথায়? আমাদের নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম দান করে রেখে দিয়েছিলেন, চুরি করে রেখে দিয়েছিলেন, লুকিয়ে রেখে দিয়েছিলেন সেই পদ্মার কাছে। গৌরচাঁদ যখন নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যাচ্ছে, হঠাৎ একটি পথ মাঝে হরিনাম সংকীর্তন করছে। সংকীর্তন করতে করতে যেন হা নরোত্তম বলে ডাকতে লাগলেন। ডাকিতে লাগিলে নিত্যানন্দ প্রভু হঠাৎ করে মনে মনে ভাবতে লাগলেন, কি হলো? গৌরচাঁদ তো হরিনাম সংকীর্তন করছিল, তাহলে কেন গৌরচাঁদ আজকে নরোত্তম বলে ডাকছে? নিত্যানন্দের বুঝতে বাকি থাকলো না, হয়তো নরোত্তম নামের কোন ভক্ত ধারার মাঝে আসতে চলেছে। যখন গৌরচাঁদ যাচ্ছিল, যখন গৌরচাঁদ সেই পদ্মার পাড়ে গিয়েছে স্নান করবার জন্য, সেখানে পদ্মাকে প্রকট করে বলছে, হে পদ্মা, তোমার কাছে আমি একটি জিনিস রেখে যাব, কৃপা করে করুণা করে আমার ভক্ত যখন তোমার কাছে আসবে, তুমি আমার ভক্তকে সেই জিনিসটা দান করে দিও। হরি বল, হরি বল। যখন এরকম করে বলছে, পদ্মা প্রকট হয়ে বলছে, হে দয়াময় করুণাময়, কি জিনিস যে তুমি আমার কাছে রেখে যাবে, তাও এত যত্ন করে গোপনে? সেই দিন গৌরচাঁদ বলেছিল পদ্মার কাছে, পদ্মা, আমার ভক্তের জন্য আমি তোমার কাছে প্রেম লুকিয়ে রেখে যাব, আমার ভক্ত যখন আসবে কৃপা করে করুণা করে তুমি সেই দিন আমার ভক্তের কাছে দিয়ে দিও। যখন এই কথা শ্রবণ করেছিল পদ্মা, তখন বলেছিল, প্রাণ গৌর সুন্দর, জগতে তোমার ভক্ত আসবে তার জন্য তুমি আমার কাছে প্রেম লুকিয়ে রেখে গেলে, কিন্তু গৌরচাঁদ এই অভাগিনীর কি হবে? সেই কথা তো একবারও বলে গেলে না। আমার মতো পতিতের কি হবে? তোমার চরণ কি কখনো পাবো না দয়াময়? সেই দিন গৌরচাঁদ পদ্মার কাছে গিয়ে বলেছিল, পদ্মা, মনে কষ্ট পেও না, কেননা পদ্মায় আমা হইতে আমার নাম বড়, নামা হইতে আমার ভক্ত বড়, ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়, চরণ ধুলি চরণ ধুলি ধুলি বড়। বলছে, পদ্মা, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ও পদ্মা, যখন তোমার লীলা মাধুর্যের কথা জগৎ জীব জানতে পারবে, আমার যত অন্তরঙ্গ ভক্ত আসবে